তো গাইজ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে পুঁইশাক বাজারজাতকরণ করে। সো গাইজ আমরা কিন্তু সে ভোরবেলায় আমরা বাড়ি থেকে চলে আসছি আমাদের সেই পুঁইশাক খেতে এসে আমরা আমাদের সেই পুঁইশাক কাটা কাজে লেগে গেছি। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পুঁইশাকগুলো যেগুলো একটু লম্বা হয়েছে ওইগুলো আমরা এখান থেকে কেটে কেটে নিচ্ছি, আর কেটে নিচ্ছে এখান থেকে আমরা যে পুঁইশাকগুলো ঘন আছে এই ডিলারটি পুঁইশাক আমরা কেটে কেটে এখানে রাখতেছি, এইগুলো আমরা এখন বাজারজাত করব। আর এখান থেকে আমরা কিন্তু পুঁইশাকের গড়া কিন্তু মানে কি প্রায় 4 আঙ্গুল মতন উঁচু করে করে কাটতেছি, যাতে এরপরে আবার আমরা ওইখান থেকে কোর্স করলে আমরা আবার বাজারজাতকরণ করতে পারি। এটা করলে আমরা প্রায় 1-1.5 মাস মতন এভাবে কেটে কেটে যেতে পারবো। আর যদি আমরা গোড়া থেকে কেটে ফেলে তাহলে আমরা এই একবারেই শেষ হয়ে যাবে। এই জন্য আমরা রেখে দিয়ে আমরা কিন্তু কেটে ফেলছি পুঁইশাক। এভাবে আমরা সবগুলো পুঁইশাক আমরা কেটে নিয়ে যাবো। অনেকভাবে পুঁইশাকগুলো কাটে, কিন্তু আমাদের ফ্যাক্ট হচ্ছে অন্যরকম ভাবে। আমরা এভাবে কেটে গেলে আমরা প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত এভাবে কেটে যেতে পারবো। এই কারণে আমরা এই টিপসটি ব্যবহার করতেছি। আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু একদম গোড়া থেকে কাটতেছি না। আর অনেকে আছে গাছ যখন লম্বা হয়ে যায় 4-5 হাত, তখন কিন্তু আগা থেকে কেটে কেটে নেয়। আমরা কিন্তু সেটাই করি নাই। এই যে আমাদের পুঁইশাক দেখতে পাচ্ছেন প্রায় 1 হাত মতো লম্বা হয়েছে, আমরা তখন থেকে কাটা শুরু করতেছি। আর এভাবে কাটলে আমার মতে মনে করেন বীজ কিন্তু যখন আপনারা জমিতে বীজ ছিটাবেন তখন কিন্তু মানে বেশি পরিমাত্রে বীজ ছিটাতে হবে। আমাদের পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঘন ঘন, কিন্তু এর ভিতর থেকে দেখেন আমরা প্রায় 4 আঙ্গুল মতন উঁচু করে করে আমরা পুঁইশাকগুলো কাটতেছি। আর আমাদের পুঁইশাকগুলোর কিন্তু খুব সুন্দর একটি চেহারা হয়েছে। আর এই পুঁইশাক বাজারে নিয়ে গেলে খরিদ্দারেরা খুব চাহিদা করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুঁইশাকগুলো আমরা বাজারজাত করবো। আমরা কিন্তু এখান থেকে প্রায় আগে কিন্তু যেভাবে আমরা কেটে গেছি এখান থেকে প্রায় 10-15 ট্রের মতন আমরা এখান থেকে পুঁইশাক কাটা হয়ে গেছে। আমরা প্রায় আমরা তৃতীয়বারের মতন এখান থেকে জমি থেকে কাটতে আসছি। আর এখানে প্রায় কি বলবো আপনার 4 আঙ্গুল অন্তর অন্তর এখানে পুঁইশাক ছিল। আমরা ছোট থেকে কাটা ধরছি, যেহেতু ঘন হলে একটু সমস্যা হয়, এই কারণে আমরা কিন্তু কেটে নিয়েছি। আরো এখন এই তৃতীয়বারের মতন আমরা কাটতে আসছি আজকেরা। আর এইটা আপনাদের দেখাচ্ছি, আপনারাও এভাবে করবেন। অবশ্যই আপনারা পুঁইশাক চাষে বিশেষ করে লাভবান হতে পারবেন। আর এগুলো আমরা এখন যেভাবে বাজারজাতকরণ করি একদম সেভাবে আপনাদের দেখাচ্ছি। এগুলো আমরা এখন নিয়ে আমাদের কাটা যখন হয়ে যাবে এগুলো আমরা নিয়ে আমরা সেই পানি দিয়ে ধুয়ে ফেলবো। এগুলোতে অনেক কাদা থাকে, যেহেতু এখন বৃষ্টির সিজন, এই কারণে কাদা থাকে। এগুলো আমরা পানিতে নিয়ে ফেলে সুন্দর করে ধুয়ে ফেলবো। ধুয়ে তারপরে আমরা বাজারজাতের জন্য প্রস্তুত করব। এভাবে করে আপনারা যদি বাজারে নিয়ে যান তাহলে খুব ভালো হবে। আর আমরা কিন্তু একদম এভাবে করে যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে করে আমরা কিন্তু আমাদের যে শাকসবজি যা হয় আমরা এভাবে করে নিয়ে যাই আমাদের বাজারে। আর যেহেতু আমাদের এখানে ভোরবেলায় হাট হয়, আমাদের প্রায় 8টার আগেই কিন্তু পৌঁছাতে হয় বাজারে। না গেলে কিন্তু আমাদের প্রায় 8টা থেকে প্রায় 9টা-10টার ভিতরে মানে পরিষ্কার হয়ে যায় বাজার থেকে কিনা বেচা। ব্যাপারী চলে গেলে পুঁইশাকের ভালো দাম পাতে পারি না, এই কারণে আমরা কাজটি দ্রুত করে নিয়ে যাচ্ছি। আর আমরা সে জমি থেকে পুঁইশাকগুলো এনে এখন কিন্তু আমরা যে পানিতে যেভাবে ধুয়ে ফেলি এটা আপনাদের দেখাবো। এই যে আমরা পানিতে মানে জমি থেকে পুঁইশাকগুলো এনে এখান থেকে ফেলে রাখতেছি, যেহেতু কাদা আছে। এগুলো ধুয়ে গেলে মানে আমরা এখান থেকে ধুয়ে আমরা বাজারজাতকরণের প্রস্তুত করব। দেখতে পাচ্ছেন আমরা খুব দ্রুতভাবে এনে এখান থেকে প্রায় 10-15 মিনিট এভাবে রেখে দিতে হবে। রেখে দিলে মাটিগুলো উগলে যাবে, তাহলে ধোয়ার দেখতে সুবিধা হবে। আর এইখান থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনারা যখন ওই লোকের ওই পাতাগুলো যখন নষ্ট পাতাগুলো থাকবে ওগুলো এর ভিতরে মানে দেওয়া যায়, কেন খারাপ দেখা যায়। এই কারণে নষ্ট পাতাগুলো আবার কিন্তু অনেকে নিতে চায় না। এই কারণে আমরা নষ্ট পাতাগুলো খুব সুন্দরভাবে একটা একটা করে বেছে বেছে আমরা কিন্তু সেই নষ্ট পাতাগুলো এখান থেকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের সেই শাকগুলো এখানে মানে ট্রেতে রাখবো। বলতে পারেন ভাই আপনি শাকগুলো মোটা তৈরি করবেন না কেন? ভাই আমি আমাদের যে শাকগুলো এগুলো আমরা কেজি ধরন বিক্রি করি, এই জন্য আমরা কিন্তু মোটা তৈরি করতেছি না। এজন্য আমরা ট্রে ভরে বাজারে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে এই যে কেজি ধরন বিক্রি হয়, মোটা ধরনও বিক্রি হয়, কিন্তু সেটা হলো লম্বা ধরনের যেগুলো থাকে ওইগুলো লোকের মোটা ধরন মানে মোটা তৈরি হয়। আমাদের যেহেতু 1 হাত পরিমাণের মতন মানে শাক, এই জন্য আমরা মোটা তৈরি করি না। আর এভাবে ভালোভাবে ধুয়ে ফেলে আমরা কিন্তু বাজারে নিয়ে যাব।
আর পাতাগুলো যেগুলো পাতা থাকে নষ্ট পাতা ওগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর আমাদের যে শাক কিন্তু এক ট্রের মতন সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা এখন সাজিয়ে ফেলছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন ধুয়ে ফেলার পরে। আর এই শাকগুলো কিন্তু আমরা যেভাবে দেখতেছেন একদম সেম ভাবে কিন্তু আমরা এখন বাজারে নিয়ে দর্শক, যাবো। এভাবে আমাদের যে শাকগুলো কিন্তু এখন করা হয়ে গেছে, মানে সাজানো হয়ে গেছে প্রায়। আমরা এখন উঠে আসে আমরা ভালোভাবে আমার একটা মানে দড়ি দিয়ে বাঁধতে হবে, যেহেতু আমাদের ট্রের উপরে কিন্তু আরো একটা 1 হাত মতন উঁচু হয়েছে, এই জন্য আমরা ট্রেটা সুন্দর করে বেঁধে নিচ্ছি। এখান থেকে আমরা এখানটা বেঁধে নিয়ে আমরা একদম সেম বাজারজাতকরণ করতে নিয়ে যাচ্ছি। এই যে